কে চায় না সম্মানী হতে? কে চায় না মর্যাদাবান হতে? কে চায় না তাকে মানুষ ভালো হিসাবে জানুক? কে চায় না তাকে মানুষ মহব্বত করুক? কে চায় না মানুষ তাকে ভালোবাসুক? কে চায় না সে সম্মানিত ব্যক্তি হোক? সবাই চায়, সবাই চায়। কিন্তু চাই আমরা সবাই, কিন্তু যে পথে, যেভাবে, যে পদ্ধতিতে, যে মেথোডোলজির মাধ্যমে, যে কাজের মাধ্যমে আমরা সম্মানিত হব, সেই কাজটি আমরা অনেকেই সঠিকভাবে করি না। একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, এই যে মোবাইলটা, হোয়াট ইজ দ্য মেইন গোল অফ ডিসকভারিং দিস মোবাইল? এই মোবাইলটা আবিষ্কারের মেইন কারণটা কি? মেইন কারণটা হলো কমিউনিকেশন, যোগাযোগ করা, ফোনে কথা বলা। হ্যাঁ, এই মোবাইলের মধ্যে অনেক কিছুই আছে। ক্যালকুলেটর আছে, এর মধ্যে রেকর্ডিং সিস্টেম আছে, এর মাধ্যমে আরও অনেক ফাংশন এই মোবাইলের মধ্যে আছে। শত শত ফাংশন এই মোবাইলের মধ্যে আছে, বলা চলে এ মিনি কম্পিউটার। এখন আমরা মার্কেটে যখন যাই, সর্বপ্রথম আমাদের উদ্দেশ্য থাকে আমার একটি মোবাইলের দরকার, বা আমার মোবাইল আগে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, বা হারিয়ে গেছে, বা চুরি হয়ে গেছে, বা কাজ করছে না, আমি একটি মোবাইল কিনব। মোবাইল মার্কেটে গিয়ে আমরা যখন মোবাইল দেখি, তখন যদি ওই মোবাইল বিক্রেতা যদি বলে যে এই মোবাইলে সব কিছু আছে, সব ফাংশন ঠিক আছে, অনেক কিছু আছে, কিন্তু এই মোবাইল দিয়ে কথা বলা যাবে না, আমরা কি কেউ এই মোবাইল কিনবো না। এই মোবাইলের কোনো মূল্য নাই। এবং যে মোবাইলটি সব ফাংশন কাজ করতেছে কিন্তু আমি কথা বলতে পারতেছি না, এই মোবাইলটা আমরা ব্যবহার করব না। একসময় মোবাইলটা চলে যাবে ডাস্টবিনে, এর কোনো মূল্যই নেই। কারণ অন্য ফাংশনগুলোর জন্য অনেক ডিভাইস মার্কেটে আছে। যেমন ভিডিওর জন্য অনেক দামি ভিডিও আছে, ক্যামেরার জন্য অনেক ভালো ক্যামেরা আছে, ক্যালকুলেটর আছে, ঘড়ি আছে, রেকর্ডার আছে, সবই আছে। গেম খেলবেন, এর জন্য তো মোবাইল নয়। তাহলে এই মোবাইলটা আবিষ্কারের পিছনে যে মেইন যে কাজটা, মূল যে উদ্দেশ্যটা, সেটা হলো কমিউনিকেশন। এবার আসুন, এই মোবাইলের মাধ্যমে যদি কমিউনিকেশন করা যায়, এই মোবাইলের মাধ্যমে যদি কথা বলা যায়, তাহলে এটার ভ্যালু আছে, এটার মূল্য আছে, এটা মার্কেটে উঠবে, মার্কেটে যাবে, মানুষ কিনবে, মূল্য দিয়ে কিনবে, তখন এটার ভ্যালু আছে। এটা একটা এক্সাম্পল দিলাম। এখন আসুন, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ক্রিয়েটিং দ্য হিউম্যান? আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ সৃষ্টি করেছেন? প্রতিটি মানুষের এই কোশ্চেনটা করা উচিত যে কেন আমি সৃষ্টি হয়েছি, আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? যেই জিনিস যেই কাজের জন্য সৃষ্টি হয়েছে, ওই কাজ যদি ওই জিনিসের দ্বারা না হয়, তাহলে ওই জিনিসের ভ্যালু কারো কাছে নেই। জবের ক্ষেত্রে একজন ব্যক্তিকে যে কাজের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি যদি সেই কাজটি সঠিকভাবে না করে যদি অন্য বিষয়ে অনেক বেশি পাণ্ডিত্য দেখান, তার ওই পাণ্ডিত্যের কোনো মূল্য নেই। তাকে যেই চেয়ারে বসানো হয়েছে, যেই টেবিলে বসানো হয়েছে, যেই কাজ করার জন্য, সে ওই কাজটাই করতে হবে। যে সাবজেক্ট পড়ানোর জন্য টিচার রাখা হয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, তিনি যদি ওই সাবজেক্ট, ওই বিষয়ে দক্ষতার সাথে যদি তিনি টিচিং না দেন, অধ্যাপনা না করেন, তাহলে কিন্তু তাকে রাখা হবে না। এবার আসুন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআনে কারিমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। অতএব মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর ইবাদত না করবে, আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী আল্লাহর নিকট গ্রহণযোগ্য ইবাদত যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষের মর্যাদা হতে পারে না, ওই মানুষ প্রকৃত অর্থে মর্যাদাবান হতে পারে না, ওই মানুষ সত্যিকার অর্থে সম্মানিত হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন আল্লাহ কোনো তার বান্দাকে ভালোবাসেন, তখন
আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও জিব্রাইল, আমি জমিনে অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাম তখন আসমানের অন্য সকল ফেরেশতাদেরকে বলে দেন, ঘোষণা করে দেন, ও ফেরেশতা সকল, জমিনের ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন আল্লাহ, জিব্রাইল, সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসেন এবং এই ভালোবাসার কারণে ওই ব্যক্তি আল্লাহর নিকট মকবুল হয়ে যা, আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়ে যা, তার মর্যাদা বেড়ে যা। তখন মানুষও তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, মহব্বত করে এবং মানুষ অন্তর থেকে তাকে মহব্বত করেন। আর ওই মানুষগুলো হলেন আল্লাহর ওলি, আউলিয়া আল্লাহ, যারা নিজের ইচ্ছাকে, নিজের কামনা বাসনাকে কুরবানি দিয়েছেন আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তার মনে যা এসেছে তিনি সব কিছুকে বিসর্জন দিয়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর অলিগণের চরিত্র হলো এমন যে তারা মনকে সন্তুষ্ট করতে গিয়ে মনের স্রষ্টাকে অসন্তুষ্ট করেন না। যখন ব্যক্তি মনকে অসন্তুষ্ট করে স্রষ্টাকে সন্তুষ্ট করেন এবং মনেরকে সন্তুষ্টি করতে গিয়ে স্রষ্টাকে অসন্তুষ্টি করেন না, তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর বন্ধু। আল্লাহ তাকে ভালোবাসেন এবং আল্লাহ তার ফেরেশতাদেরকে বলেন, আমি তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন তার মর্যাদা হয়, সম্মান হয়। আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর বন্দিগি ছাড়া, অর্থাৎ আল্লাহ যেই কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন ওই কাজ আমরা যতক্ষণ পর্যন্ত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত অর্থে সম্মানিত হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের মধ্যে, কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা যে সৃষ্টি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি মানব সন্তান। তারপরে অন্য অন্য নবী রাসূলদের সম্মান, তারপরে ওলিয়া উলিয়াদের সম্মান, তারপরে মানুষ মুসলমানদের সম্মান, তারপরে মানুষের সম্মান। অন্য সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী হলো মানুষ, আশরাফুল মাখলুকাত। সায়েন্টিস্টগণ গবেষণা করে, রিসার্চ করে তারা ডিসকভার করেছেন, এ পর্যন্ত যা পেয়েছেন 35 থেকে 40 মিলিয়ন লাইফ ফর্মের সন্ধান পেয়েছেন। 35 থেকে 40 মিলিয়ন প্রকারের প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সায়েন্টিস্টরা গবেষণা করে পেয়েছেন। কিন্তু এটাই কিন্তু শেষ নয়, যত গবেষণা চলতে থাকবে আরও ডিসকভার হতে থাকবে। এত অসংখ্য প্রকার সৃষ্টি আল্লাহ কেন সৃষ্টি করেছেন? একমাত্র তার প্রিয় বান্দা মানুষের কল্যাণে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে এ কথাটিও বলে দিয়েছেন, ওহুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন মানবতার কল্যাণে, মানুষের জন্য। এবং সায়েন্টিস্টরা এটাও গবেষণা করেছেন যে প্রতিটি প্রাণী, অর্থাৎ এই 35 থেকে 40 মিলিয়ন লাইফ ফর্মের মধ্যে 5 মিলিয়নের উপর গবেষণা করা সম্ভব হয়েছে এ পর্যন্ত। এবং তারা সায়েন্টিস্টরা গবেষণা করে পেয়েছেন যে ভিজিবল, ইনভিজিবল এই প্রাণীগুলো, এই সৃষ্টিগুলো ন্যাচারাল ইকোসিস্টেমে মানবতার কল্যাণে, প্রকৃতির কল্যাণে কাজ করতেছে। আল্লাহ পাক যে সৃষ্টিকে, যেই উদ্দেশ্য সৃষ্টি করেছেন, যে প্রাণীকে, যেই ভাইরাসটাকে, যেই জীবকে, যে প্রাণীকে যা যে কাজের জন্য সৃষ্টি করেছেন এবং যাকে যে দায়িত্ব দিয়েছেন সে তার দায়িত্ব সুচারুরূপে পালন করতেছে। একমাত্র ফ্রিডম হলো মানুষ। মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে। কেন? কারণ জান্নাত এবং জাহান্নাম হবে মানুষ এবং জিনের জন্য। এই মানুষ এবং জিনকে স্বাধীনতা দেওয়া হয়েছে। দিস ইজ অ্যান এক্সাম। এটা হলো একটা পরীক্ষা। আল্লাহ পাক তোমার সামনে দুটি জিনিস রেখেছেন, একটি জান্নাত আর একটি জাহান্নাম। ভালো কাজ করবা, জান্নাতে যাবা, মন্দ কাজ করবা, জাহান্নামে যাবা। নাও ইউর চয়েস, নাও ইউর চয়েস, আপ টু ইউ, হোয়াট ইউ উইল ডু, হুইচ ওয়ান ইউ উইল টেক। তুমি কোনটা করবা, কোনটাকে তুমি পছন্দ করবা, কোনটাকে তুমি চুজ করবা, দিস ইজ আপ টু ইউ, দিস ইজ ইউর চয়েস।
এখানে আল্লাহ পাক মানুষকে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু অতএব এই মানুষ যখন তাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজ যদি সে সঠিকভাবে করে তার মূল্য হবে, আর তাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজ যদি না করে তাহলে তার কোনো মূল্য নেই, তার কোনো ভ্যালু নেই, তার স্থান হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহর ইবাদত আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী করতে পারি, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।